এসছে আমার কাছে টাটা BS6 4825 গাড়ি বলছে টানছে না, পিকআপ ছেড়ে দিচ্ছে আর ইউরিয়া খাচ্ছে না। গাড়িতে লেখা আসছে SCR ফ্ল্যাট। প্রবলেম কি ছিল গাড়িতে? এটাতে হ্যাঁ, ওই ধোঁয়া মারছিল অনেক, ধোঁয়া মারছিল আর গাড়িটা রিজেনারেশন হচ্ছিল না। রিজেনারেশন হচ্ছিল না। দু তিন ঘন্টা 150 কিলোমিটার অব্দি হয়ে যাচ্ছে আর রিজেনারেশন ধোঁয়া খুব ফেলছে। ওকে, রিজেনারেশন হচ্ছে না, মেইন প্রবলেম আছে। কোড আছে 3753448944864658 আর 31 অ্যাকাউন্ট, তার সাথে আমাদের 1472 1471। তো আমাদের ফার্স্ট কাজ করতে হবে আমাদের 3557, যার উপর আমরা কাজ করব, কারণ আমাদের রিজেনারেশন হচ্ছে না। ইটিভি টেস্টিং বললাম, ইটিভি টেস্টিং আমাদের ইটিভি ফেল বেরিয়ে গেলো, আমরা ইটিভি চেঞ্জ করে দেবো। তার সাথে আমাদের যে কোড আছে 4658, তার সাথে আমরা চেঞ্জ করে দেবো আমাদের ডিফারেন্সিয়াল প্রেসার সেন্সার, কারণ আমরা টোটাল ডিজেল লাইন থেকে শুরু করে ইউরিয়া থেকে শুরু করে আমরা টোটালটা চেক করলাম, আমাদের কোথাও খারাপ পাইনি। ডিজেলের কোয়ালিটি ভালো ছিল, ইউরিয়ারও কোয়ালিটি ভালো আছে। তার সাথে আমরা যখন আমরা টেস্টিং মারলাম তখন আমাদের ডিফারেন্সিয়াল প্রেসার সেন্সারে প্রবলেম দেখাচ্ছে, তো আমরা এর সাথে ডিফারেন্সিয়াল প্রেসার সেন্সারটাও চেঞ্জ করে দিচ্ছি। কারণ ডিফারেন্সিয়াল প্রেসার সেন্সার না চেঞ্জ করলে আমাদের রিজেনারেশন তো করে দিচ্ছি, কিন্তু রিজেনারেশন আনসাকসেস রয়ে যাচ্ছে। তো কিছু দূর গিয়ে 10 কিলোমিটার গিয়ে যে আবার কোডটা চলে এলো, তাই জন্য আমরা কাজ করলাম, দ্বিতীয়বার আমরা ডিফারেন্সিয়াল প্রেসার সেন্সারটাও চেঞ্জ করে দিলাম। তো কেউ ফার্স্টলে আগে এটা করবে নি, দুটোই চেঞ্জ করে দেবো। তার সাথে আমরা ইউরিয়া ফিল্টার চেঞ্জ করে গাড়ি আমরা টোটালি ডোজিং করেছি, ডোজিংয়ে আমাদের ভালো হচ্ছে, ডোজিংয়ে কোনো অসুবিধা নেই, আমাদের প্রপারলি ডোজিং হচ্ছে। তো আমরা গাড়িটা রিজেনারেশন করবো, তারপর গাড়ি ট্রায়াল করে আমরা ছেড়ে দেবো। আমাদের ফার্স্ট প্রবলেম আমাদের দুটোই ছিল, ইটিভি প্লাস ডিফারেন্সিয়াল প্রেসার সেন্সারে প্রবলেম ছিল, তাই জন্য গাড়িটা রিজেনারেশন হচ্ছিল না।